উগ্র মতাদর্শ থেকে জঙ্গিবাদ সৃষ্টি হয়। চোর বাটপার সব দেশে আছে, কিন্তু আমি চিন্তাই করি নাই যে বাংলাদেশটা এত চোর বাটপারে ভরা। হুজুর বেশেও চোর, ভদ্র মানুষ বেশেও চোর, সাধারণ মানুষ বেশেও চোর। বাংলাদেশ বাঙালি মানুষের প্রতি আমার 20-25 বছরের চিন্তাধারা 24-এ এসে সম্পূর্ণটাই পাল্টে গেল। আমি যা ভাবতাম, যা বুঝতাম, তার জন্য একটা মিথ্যায় পরিগণিত হলো। মনে হলো যে পুরো দৃষ্টিভঙ্গিটাই উল্টে গেল। উগ্র জঙ্গিবাদের মতাদর্শ যে বাংলাদেশটা মেঘের মতো ছেয়ে গেছে, সেটা আমার চিন্তার মধ্যে ছিল না, কল্পনা করি নাই। মানুষ এতটা নিচে নামতে পারে সভ্য সমাজের আড়ালে। আগে মুখে মুখে শুনতাম কট্টরপন্থী গোঁড়া মৌলবাদী, তখন আমার মনটা খারাপ লাগতো। ভাবতাম এইগুলো একটা গালি, এক প্রকার গালি, এই গালিগুলো দেওয়া উচিত না মানুষদেরকে। কিন্তু বর্তমানের পরিস্থিতি, কর্মকাণ্ড দেখে এই গালিগুলো হার মানে, লজ্জিত। যে সমাজে পাগলের নিরাপত্তা বিঘ্নিত, সেই সমাজ আসলেই ঘৃণিত। বাংলাদেশে যেসব আলেমেরা লেখাপড়া করে সুন্নি দাবি করে, তাদের সুন্নি শুধু মুখে মুখে। প্রকৃত সুন্নি কারা? বাংলাদেশের প্রকৃত সুন্নি হলো ফকির, বাউল, পাগলেরা। চরম সত্য প্রকাশ করলাম, এতে কেউ আশ্চর্য হোক আর কেউ বিশ্বাস করুক আর নাই করুক, সত্য তিতা হলেও সত্য, সত্য সত্যই সত্য। পাগল পথ চিনতে ভুল করে না, কারণ সে তো সেই পথেরই জন্যই পাগল, সে পথেরই পাগল।